28 জুন 2024 জুমার পূর্বে যার জন্য কষ্ট করে মানুষ তাকে নিয়ে সে মজা পায়, আরাম পায়। যার কষ্ট বেশি তার মজা তত বেশি, তার মহব্বত তত বেশি, তার ভালোবাসা তত বেশি, তাকে নিয়ে তার ব্যস্ততা তত বেশি। একবার দেখছিলাম যে সফরের মধ্যে এক জায়গায় রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো এখানে রাস্তার পাশে খাল, তারপর বিশাল বড় বাগান, ওর মধ্যে একটা ঘর আছে। ওই ঘরের থেকে জুড়ে মহিলার চিৎকার, বয়স্কা মহিলার চিৎকার শুনতেছিলাম। তা আমি ওখানে দাঁড়াইলাম, ভাই এরকম চিৎকার দিছে কি ব্যাপার? বলে যে ওই যে ছেলেটা যে বড় বেয়ারা, নষ্ট ছেলে, মাকে মারতেছে, তো মা চিৎকার দেয়। আমি বললাম ইন্নালিল্লাহ, তো মাকে মারে আপনারা ভাই একটু যান না, ধরেন না। বলল না না, আমার গেলে লাভ নেই। কেন? আমরা অনেকবার গেছি, তা আমরা যদি ছেলেরে মারতে যাই, মহিলা মাঝখানে দাঁড়ায়, না না আমার ছেলেরে মারবা না। মা কেসা মহামলা, চিন্তাই করা যায় না। মা এমন এক বিষয়, সে মা বাবার উপরে আজকাল মানুষ জুলুম করতে থাকে, অত্যাচার করতে থাকে। মা বাপকে উচ্চ শিক্ষিত হয়েছে, ঘর বাড়ি থেকে নিয়ে বের করে রাস্তায় ফেলে দিয়ে আসে। এই হলো লেখাপড়া। এই লেখাপড়া এই জন্য যে এই সকল জেনারেল লেখাপড়ার মধ্যে আছে শুধু বেচা কেনার হিসাব কিতাব, কিভাবে চাকরি করবে, বাকরি করবে, পয়সা কামাবে, এই সকল হিসাব কিতাব, কিভাবে দেশ চালাবে, সমাজ চালাবে, দুনিয়া চালাবে, এই সকল। কিন্তু যে আখলাক শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা দেওয়া, মানুষের মতো সুন্দর মানবিক গুণাবলী শিক্ষা দেওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, এগুলো একদম নাই, কিছুই নাই শিক্ষার ওখানে। আর এই শিক্ষা বিভাগের মধ্যে কতগুলো নিচু শ্রেণীর লোককে মনে হয় ভর্তি করা হয়েছে। এই নিচু শ্রেণীর লোকগুলো শিক্ষা ব্যবস্থাটাকে একদম লন্ড ভন্ড নষ্টামির চর্ব শেষ সীমা নিয়ে পৌঁছে দিতেছে। আজে বাজে নিচু জিনিস ওর ভিতরে ঢুকাইতেছে। হ্যাঁ, যারা কুল্লুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে যার যার স্তরে তুমি দায়িত্বশীল। যেই দায়িত্ব তোমার উপর অর্পিত, সে দায়িত্বের জন্য কালকে আমাদের তোমার জিজ্ঞাসাবাদ হবে, হিসাব দিতে হবে তোমাকে। একটা ঘরের দায়িত্বশীল একটা ঘরের হিসাব দিবে, একটা সমাজের দায়িত্বশীল সে পুরো সমাজের হিসাব দিতে হবে তাকে। মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, কমিশনার হওয়া এমন সহজ জিনিস থোড়াই। এই সকলের দায়িত্ব তার। এবং যারা রাষ্ট্রের পরিচালক, তাদের পুরো রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে। কথা বুঝুন না? এই না যে আমি চালাইতেছি, আমার কোনো হিসাব কিতাব নেওয়ার কেউ নেই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাকে আর আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবে, সে ভয়ে যে কাঁপে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। হ্যাঁ, তার ঠিকানা হবে জান্নাত। যে নিজের মনের কথা মতো চলে না, আল্লাহ পাকের সন্তুষ্টির চেতনা নিয়ে, চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর ভয় তার অন্তরে জাগরুক থাকে, এইরকম মানুষের ঠিকানা হবে জান্নাত। চাই সে রাষ্ট্র চালকই হোক না কেন। যে লোকেরা বলে না গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, এই গরিব আর ধনীরা যাবে 500 বছর পরে। এই গরিব মানুষ মানে দিনদার গরিব মানুষ, শতভাগ দিনদার গরিব মানুষ। তো যারা শতভাগ দিনদার ধনী, সে তাদের চেয়ে শতভাগ দিনদার গরিবরা সে 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু যে গরিব নিজে নষ্টামি ভ্রষ্টামিতে লিপ্ত, চুরি ডাকাতি, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, পকেট মারা ইত্যাদি হাজারো এই সকল অনাচারে পাপাচারে লিপ্ত, আর একজন ধনী মানুষ 20 তলা বিল্ডিং এর মালিক, আরামে থাকে, কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দি করে, হালাল খায়, কারো উপর জুলুম করে না, সে কোনো অন্যায় করে না। তো সেই মানুষ এই গরিবদের থেকে আগে জান্নাতে চলে যাবে, কারণ সে আল্লাহকে রাজি খুশি করছিল। হ্যাঁ, যে গরিব এরকম আল্লাহকে রাজি খুশি করে, গরিব হওয়া সত্ত্বেও সে আল্লাহকে তো হলে নেয়, আল্লাহর বন্দেগী নিয়ে চলছিল। তো এরকম দুইজন, একজন হলো ধনী মানুষ, তিনিও দিনদার, আরেকজন গরিব মানুষ, তিনিও দিনদার। দুইজনের মধ্যে এই গরিব আগে চলে যাবে। কেন? এই গরিব মানুষ কষ্ট স্বীকার করছিল বেশি, জীবনে তার কষ্ট বেশি। যে আল্লাহ কষ্ট স্বীকার করে সবর করছে, আল্লাহর উপর রাজি থাকছে, তার মর্তবা বড়, সেই জন্য সে আগে চলে যাবে। কথা বুঝুন না? খালি গরিব হওয়ার কারণে না, বরং সেই সঙ্গে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছিল, সেই কষ্ট স্বীকারের কারণে সে আগে চলে যাবে। হ্যাঁ, অভাব অনটনের মধ্যে, কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেয়, সেজন্য তার মর্তবা বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কি যে হলো আমাদের দেশটার বুঝি না, যে কয়েকদিন পরে মিছিল করো, মিটিং করো, প্রতিবাদ করো, ঝই ঝামেলা করো, কেন এগুলো করতে হবে? হ্যাঁ,
যারা বিভিন্ন বিভাগের দায়িত্বশীল তারা কি মানুষ না? মানুষের মতো দায়িত্ব তাদেরকে পালন করা উচিত। তো হ্যাঁ, যে রাষ্ট্রপ্রধান যাদেরকে দায়িত্ব দেন তো এক একটা ওই দায়িত্বগুলো পালনের জন্য দেন, বিশৃঙ্খলা ঘটানোর জন্য তো দেন না যে তোমরা এক একটা ঝামেলা লাগাবো আর আমি এটা সব মিটমাট করতে থাকবো, এটা নিয়ে পরে আমার মাথা ঘামানো লাগবে, আমাকে ব্যস্ত হওয়া লাগবে, এমনটা তো না। কিন্তু কোনো একটা দায়িত্ব পাইলে দেখা যায় অনেকে সীমা লঙ্ঘন করতে শুরু করে। কিন্তু এই কথা মনে রাখা উচিত যে একদিন একজনের কাছে আমাকে হিসাব দিতে হবে। কিন্তু যে দায়িত্বশীল সে যদি নাস্তিক হয়, হ্যাঁ, সে ধর্ম কিচ্ছু মানে না, এইরকম লোক হয়, তাহলে তো তার চিন্তা ভাবনা কিছু থাকেও না। কিন্তু পশ্চিমা দুনিয়াতে দেখা গেছে ওরা আইনকে শ্রদ্ধা করে, যার কারণে ওরা আটকা থাকে। কিন্তু আমাদের এখানে আইনকে শ্রদ্ধা করার এই চরিত্রটা এটা একদমই না থাকার মতো হয়ে গেছে। আইন টাইন কিছু নাই, যে আইন রক্ষা করবে সে নিজেই সব তছনছ করে ফেলে, এইরকম তো অবস্থা হয়ে গেছে। একটাই কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর না। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আল্লাহর ভয়ের শিক্ষা নাই, আল্লাহর মহব্বতের শিক্ষা নাই, এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার একটা দিন নির্ধারিত আছে, সেই শিক্ষাটা এখানে নাই। আর মানবিক গুণাবলী তৈরির মতো কোনো শিক্ষাও এখানে নাই। খালি আছে যোগ বিয়োগ দেওয়া আর কিভাবে কয় পয়সা আয় করা যায়, এই সকল হিসাব কিতাব। এটা তো একটা নমরুদ ফেরাউনরাও একই ধরনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ যারা বিধর্মী তারাও তো একই শিক্ষা গ্রহণ করে। তো তাদের শিক্ষা আর একটা মুসলিম জাতির শিক্ষার মধ্যে পার্থক্য থাকলো কোন জায়গায়? আমাদের শিক্ষা ব্যবস্থা তো তাদের চেয়ে হাজারো কোন ঊর্ধ্বে থাকা দরকার ছিল, আরো বেশি সুন্দর, আরো উন্নত, আরো সমৃদ্ধ, আরো ব্যাপক হওয়া দরকার ছিল। আল্লাহ যারা এই সকল বিভাগে কাজ করেন তাদেরকে বুঝ দান করেন। আমাদের আর করার কি আছে, বলার কি আছে? এই সকল বিষয়ে কিছু বললেও দোষ। যাদের ক্ষমতা বেশি তারা তাদের উপর অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। কিন্তু তাদের মনে রাখা উচিত এই কথা যে তোমার অ্যাকশন নেওয়ার উপরও অ্যাকশন নেওয়ার কেউ আছে। কয়েকদিন পরে যখন অচল হয়ে যায়, একদমই মস্ত বড় কোনো বিপদ নাজিল হয়, অচল হয়ে যায়, তখন আবার তালাশ করে যে আপনি একটু দোয়া করে দেন। এই দোয়া চাওয়ার মনটা আগে থাকলে তো এই নষ্টামির পথে আপনি হাঁটতেন না। আল্লাহ পাক বুঝ দান করেন। সব মানুষকে এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহর সামনে মাথা নত করার তৌফিক দান করে। যে আল্লাহর শক্তিকে বুঝার জন্য মানুষ কিভাবে যে এরকম বেফিকির হয়ে যায়, বেখবর হয়ে যায়, যারে তোমার এই চক্ষুর আলো এটা এগুলো দিছে কে? প্রকৃতি দিছে। প্রকৃতি ওর বাপ লাগে। প্রকৃতি কিসের তোমার প্রকৃতি টপটি? যিনি দিচ্ছেন তিনি মহান আল্লাহ। এই কথা স্বীকার করো না কেন? প্রকৃতি দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করতেছে, এটা তোমার জঘন্য মূর্খতা। তুমি মূর্খের শেষ, সেজন্য প্রকৃতির কথা বলো। আর যদি তোমার মাথা আকল থাকতো, জ্ঞান থাকতো, বিবেকের আলো থাকতো, তাহলে তুমি প্রকৃতির ঊর্ধ্বে মন আল্লাহকে স্বীকার করতে বাধ্য হইতে। পৃথিবীর এক সিস্টেম, এক নিজাম আছে, সেটা যদি আপনি প্রকৃতি বলেন সমস্যা নাই, কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ, এটাকে মানতে হবে। যে মানে না সে মানুষ না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার আত্মা, যার অন্তরে, যার সিনার মধ্যে একটা অন্তর আছে, কিন্তু সেই অন্তরটা আল্লাহর ভালোবাসা থেকে শূন্য, আল্লাহর ভালোবাসা নাই, এটা মানুষ নয়, এটা পশু। এটা মানুষ নয়, এটা পশু। মানুষের অন্তর তার ভিতরে থাকলে আল্লাহর ভালোবাসা তার ভিতরে অবশ্যই থাকতো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। এই জন্য সমাজের দায়িত্ব নেওয়ার আগে, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা পয়দা করা চাই, এবং মানবিক গুণাবলী অর্জন করা চাই, এবং দরদ, মানুষের প্রতি দরদ, সহানুভূতি, সহমর্মিতা, এগুলো এই সকল গুণাবলী অর্জন করা চাই। আর না হলে ওখানে গিয়ে তো ঝামেলা করবে, উল্টা পাল্টা করবে, সব উল্টা করবে। দেশের জন্য কিচ্ছু করবে না এবং সমাজের জন্য কিচ্ছু করবে না। যা করবে সব নিজের জন্য করবে, মানুষের জন্য চিন্তা করবে না। এই উন্নত গুণাবলী ভিতরে না থাকার কারণে নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে, জীবনকে সুন্দর করে, এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা, অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা হয়। যে কোনো মানুষ নামাজি দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত, এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে। তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে, আখিরাতের দিকে টানে, আসমানের দিকে টানে, পরকালের বিশ্বাস তার অন্তরে আছে, এই কথা সে মনে করে। এজন্য ইচ্ছা করলে খুন করতে পারে না, ইচ্ছা করলে লুট করতে পারে না। নামাজের যে উন্নত
নামাজ যে উন্নত মন তৈরি করে সেটা তাকে বাধা দেয়। যে তুমি মসজিদে যাও, তুমি জায়নামাজে দাঁড়াও, তুমি নামাজ পড়ো, তোমার কাজ এই কাজ। তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ এবং বেলেল্লাপনা, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে।